দীর্ঘ ৮ বছর পর দেশে সিরিজ জিতল জিম্বাবুয়ে। এ জয়ে ৫ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে গ্রায়াম ক্রেমারের দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৩ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৭১ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। এসো একটা সেলফি হয়ে যাক। কমিউনিটি বক্স ছেড়ে সাবেক জিম্বাবুয়ান ক্রিকেটার রেন্সফোর্ড এভাবে আনন্দের বহিঃপ্রকাশ করেছেন সেলফি তুলে। কে জানে এই ছবিটা জিম্বাবুয়ানদের প্রতিটি ঘরের দেয়ালে হয়তো বাধা থাকবে বিশাল অর্জনের স্মারক হিসেবে। কারণ একসময় প্রতাপশালী নীল জনসন, গুডউইন, ক্যাম্বেলদের জিম্বাবুয়ে ক্রিকেট দল ধুঁকতে ধুঁকতে টেস্ট খেলুড়ে দলগুলোর কাছে পুচকে দলে পরিণত হয়েছে। তাই এই দলটির কাছে র্যাঙ্কিং এ উপরের সারির দলগুলোর হার মানাতো পচা শামুকে পা কাটার মতো। কিন্তু কে ভেবেছিল পুরো লঙ্কান দ্বীপ স্তব্ধ করে গগন ফাটা উল্লাসে মেতে উড়বে লাল কেতন। এই তো কদিন আগেই স্কটল্যান্ডের মতো দলের কাছে পাত্তাই পায়নি হিথস্ট্রিকের উত্তরসূরিরা। কিন্তু সেই দলটি কিনা ইতিহাস সৃষ্টি করে ওয়ানডে সিরিজ জিতে পুরো লঙ্কায় লঙ্কা কাণ্ড ঘটালো। দলে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০০ রান তাড়া করে রেকর্ড জয়ে জিম্বাবুয়ানরা আগাম বার্তাটা দিয়ে রেখেছিল। সেই ধারায় ২-২ সিরিজের সমতা আনায় হামবাম টোটায় সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ক্রিকেট বিশ্বেরও আলাদা দৃষ্টি ছিল। এমন ম্যাচে স্কোর কার্ড নিয়ে ভাবে কজন। ইতিহাস গড়ার এদিনে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে প্রতিপক্ষকে ২০৩ রানে আটকে ফেলে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে যেখানে ৩০০-র অধিক রান তাড়া করে জয়ের রেকর্ড, সেখানে ২০৪ রানের মামুলি টার্গেটে প্রতিপক্ষকে বাগে পেয়ে সুবর্ণ সুযোগ হেলায় হারায়নি মাসাকাজ্জা, সুলাইমান মীর, সেকান্দার রাজারা। তাই তো ৮ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ জয় আর ২০০১ সালের সর্বশেষ বাংলাদেশের পর কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারুণ্য নির্ভর জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর সে সাথে তাদের এই অবিস্মরণীয় জয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ এক ধাপ উপরে ১১ নম্বরে উঠে এলো আফ্রিকার দেশটি। সময় সংবাদ। তাড়াহুড়ো নয়, বরং আরো সময় নিয়ে জাতীয় দলের